সিটি কর্পোরেশনের সামনে এবং পাশে মার্কেট রয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, এদের অনেক ক্ষতি করে তারা এখানে রাস্তার মধ্যে প্রদর্শনী করছে। এছাড়া কি সরকারের আর কোনো জায়গা ছিল কিনা? দর্শক, যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এই ময়লাগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে প্রদর্শন করা হচ্ছে, কারণ মানুষকে সচেতন করার জন্য এই প্রদর্শনী হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজ রয়েছে এবং কি এখানে রয়েছে টেলিভিশন রয়েছে, সোফা সেট রয়েছে সহ বিভিন্ন ময়লা এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রদর্শিত হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এখানে একটি পরী রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পরী কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের কোনো ময়লা থেকে তাকে সংগ্রহ করে এখানে প্রদর্শন করা হচ্ছে এবং রয়েছে রিক্সার টায়ার সহ বিভিন্ন রকম। দর্শক, আশ্চর্যের বিষয় হলো যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? বিশাল বিশাল যে কম্বল এবং কি ময়লার যে পরিমাণটি, সে কিন্তু অনেক বড় বড় কিন্তু ময়লা আপনারা দেখতে পাচ্ছেন। এই ময়লাগুলো কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ড্রেনেজ, খাল এবং কি যেখানে জলাধার রয়েছে সেখানে কিন্তু তারা যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বসবাস করেন তারা অনায়াসে কিন্তু ফেলে দেন, যার কারণে কিন্তু ঢাকা শহরে বৃষ্টি হলে বৃষ্টির পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে বিঘ্ন ঘটছে এবং কি বৃষ্টির পর অনেক সময় লাগছে সেই পানি যেতে, অনেক সময় লাগছে, যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এটি সংগ্রহ করা হয়েছে ধরেন 18 নং ওয়ার্ড, এরপর আছে 19, 20 বিভিন্ন ওয়ার্ডের থেকে এটা সংগ্রহ করা হয়েছে। এটা রাখছি মানুষের সচেতন করার জন্য। এনে ধরেন ড্রেনে ফেলায় ড্রেন ব্লক, পানি উঠা যায়, মানে জলাবদ্ধতাই হয়ে যায়, এই জন্য এটি রাখা হয়েছে। এবং এটি ধরেন এই যে ডেঙ্গু মশার অভিযান চলছে, আমরা তো দিন রাত কাজ করতেছি। এই যে আমরা যে অপরিষ্কারটা করি, আমরা তো পরিষ্কার জিনিসটা বুঝি না। আমরা বুঝি কিন্তু বুঝতো আমরা এটারই নেই না। এই যে এটা ড্রেনে ফালাইলে, এটা ড্রেনে যদি ফালায় ড্রেনটা ব্লক হবে না। যেমন এই দেখেন এই যে জাজিম, এটা ড্রেনে ফালাইছে। ধরেন এই যে আরও আছে, যেমন ওই যে দেখা যায় কমেট ফালাইছে, ওই যে ধরেন এই যে ককশিট এইটা ফালাইছে, ঠিক আছে, এই যে ককশিট ফালাইছে, দেখা যায় বালিশ, এরপরে দেখা যায় আপনার ওই যে ফ্রিজেরই এইটি যে ড্রেনের ফালাইছে। এটা তো ধরেন ড্রেন জাম হইয়া মানে পানি যে মানুষের চলাচল করে, এই জিনিসটা তো বন্ধ হয়ে গেল। এটা মনে হয় যে এটি ধরেন এক জাতের মানুষ আছে না, ধরেন আমি ফালাই দিলে এইটা সারা গেল, আমার দায়িত্ব শেষ। কিন্তু এটা যে আমরা উঠাবো, আমরা যে পরিষ্কার করতেছি, এইটা এদের চোখে পড়তেছে না। এই যে একটা সোফা, এই যে কমোড, বেসিন, তারপর দেখা গেছে ফ্রিজের মালামাল, এগুলা যদি নির্ধারিতভাবে আপনি 2, 4, 5 টাকা যদি বকশিস দিয়ে খুশি করে সিটি কর্পোরেশনের লোকদের দেন, তারা নির্ধারিত জায়গায় নিয়ে ফেলতে পারে। তো আপনারা কী করেন, 2, 4 টাকা দেওয়ার বয়ে আপনারা জেনে নিয়ে ময়লাটা ফেলাই দেন। তো এই জিনিসটা দেখা গেছে আমাদেরও বিপজ্জনক, আপনাদেরও বিপজ্জনক। তো সবাই মিলে আমরা চাই নির্ধারিত জায়গায়, এমনকি আমাদের মেয়র মহোদয় প্রত্যেকটা স্পট, ময়লার স্পট দিয়ে দিছে যে ওই জায়গায় নিয়ে ময়লাটা ফেললে নির্ধারিতভাবে নিয়ে ফালাই দিতে পারে। তো আপনারা যদি এরকমটা করেন, তো আমরা কি করব? আমরা তো এগুলো নিয়ে কুড়াই না, একসাথে জমাই। তো সবাই মিলে যদি সচেতন না থাকি ভাই, তাহলে তো আমাদের শহর সুন্দর থাকবে না। রাস্তাঘাটের আশেপাশে আমরা যারা আছি, সাধারণ জনগণ, যদি আমরা সতর্ক না থাকি, তাহলে আমাদের সমাজটা সুন্দর থাকবে না। তো আমরা এটাই চাইবো যে আমাদের মেয়র সাহেব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়, উনি চায় যে আমরা সবাই মিলে শহরটা সুন্দর রাখি। এমনকি সবাই মিলে যদি মিলেমিশে কাজ করি, তাহলে দেখা গেছে আমাদের শহরটা সুন্দর থাকবে। তো আমরা চাই সবাই মিলে, আমরা কর্মীরা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মচারী যারা আমরা সিটি কর্পোরেশনে কাজ করি, আমরা তো করবই, পাশাপাশি যদি বাসা বাড়ির সবাই সচেতন থাকি যে ময়লাটা আমরা সেই জায়গায় ফালাবো না, তো একটা নির্ধারিত জায়গায় রাখি, তাহলে সিটি কর্পোরেশন নিয়ে যেতে পারে, তাহলে সমাজটা সুন্দর থাকবে। এটা তারা একটা সচেতনমূলক একটা প্রোগ্রাম করছে, তবে আমাদেরও সচেতন হওয়া উচিত যে আমরা ময়লাগুলো যেন আমরা যথেষ্ট জায়গায় ডাস্টবিনে যেখানে সেখানে না ফেলা উচিত। এটাই তো তাদের একটা ক্যাম্পেইন। তা আমাদেরও সচেতন হওয়া উচিত নগরবাসী হিসেবে। আমার তো মনে হয় না সবাই খুব সচেতনভাবে আমরা ময়লা ফেলি। আমার ঢাকা শহরে বহুত মানুষ, অনেক লোক বসবাস করে, ফলে এখানে অনেক ময়লা আমরা যেখানে সেখানে ফেলি, ফলে এগুলো আমাদের নগরবাসীর জন্য, যেমন মশা, বিভিন্ন টাইফয়েড বা ডেঙ্গুবাহিত রোগের জন্য খুবই বিপজ্জনক। তো সেই ক্ষেত্রে আসলে সবারই
সচেতন হওয়া উচিত। আফসোসের বিষয়, এখানে একটা রাস্তা সিটি কর্পোরেশনের সামনে এবং পাশে মার্কেট রয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, এদের অনেক ক্ষতি করে তারা এখানে রাস্তার মধ্যে প্রদর্শনী করছে। এছাড়া কি সরকারের আর কোনো জায়গা ছিল কি না? যদি থাকতো তাহলে সেখানে তারা প্রদর্শনী করলে আমার মনে হয় এর চাইতে আরও সুন্দর পরিবেশ হতো। এখানে তো বর্তমানে এখানেই একটা অস্থিরতা পরিবেশ বিরাজ করতেছে, এটা দেখতে তো সৌন্দর্য দেখাচ্ছে না। সিটি কর্পোরেশনের সামনে এরকম একটা জিনিস থাকবে, এটা তো কারো কাম্য না। কেন এখানে লাগবে? আর কোনো জায়গা নাই? সরকারের তো বহু জায়গা আছে আমরা জানি, কিন্তু একটা মার্কেটে যারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে তো তাদের রিজিকে আঘাত হচ্ছে কি না, আর সৌন্দর্য কি না এই জিনিসটা। এখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন প্রতিদিন যাতায়াত করে, ভিআইপি সিআইপি সমস্ত কাউন্সিলর, মন্ত্রী এমপি সবাই যাতায়াত করে, এখানে তাদের কাছে দেখতে কীরকম লাগতেছে জিনিসটা। এটা অনেক উপায়ে সচেতন করতে পারবে। এটা শিক্ষিত মানুষ আছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা আছে, তাদের কাজ কি, কোথায় রাখবে, কোথায় কীভাবে সবচেয়ে বেশি সচেতন হয়, এটা তো তাদের দেখভাল করার কথা। তারাই জানে যে কোথায় আরও সুন্দর হয়, আরেকজনের ক্ষতি না করে, পরিবেশের ক্ষতি না করে। এখানে এখনও তো মশা হবে, তাইলে এখানে তো দেখতে কেমন দেখা যায়, বিশ্রী দেখা যাচ্ছে। এটা তো চোখের সামনে এই জিনিসগুলো তো দেখতে অসুন্দর।